সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রিপোজিশন। তো প্যাসেজ প্রিপোজিশনে কিভাবে ভালো করা যায় সেই প্র্যাকটিসের অংশ হিসেবে আজকে আমি রাজশাহী বোর্ড 2024-এ যে প্যাসেজটি এসেছিল সেটিকে বেছে নিয়েছি। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি আমার সাথে থাকো তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে খুব সহজে কিভাবে প্যাসেজ প্রিপোজিশন ব্রেকডাউন করা যায়। তো এই আর্ট যদি তুমি একবার রপ্ত করতে পারো তুমি কিন্তু অবশ্যই বোর্ড পরীক্ষাতে যেয়ে খুব ভালো ফলাফল করতে পারবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখো বলছে কি যে এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে সহায়ক। এখানে কিন্তু কোনো বাদ্যযন্ত্রকে বোঝানো হচ্ছে না, এখানে জাস্ট এটা বোঝানো হচ্ছে যে শিক্ষা হচ্ছে সহায়ক। শিক্ষা দেখো কিসের সহায়ক? ড্যাশ ব্রিঙ্গিং ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এখানে আমাদেরকে কি বুঝতে হবে? দেখো সহায়ক কিসের সহায়ক? ব্রিঙ্গিং বা নিয়ে আসতে সহায়ক। তো আমরা এখানে যদি দেখো ইন বসাই, ইন মানে আমরা জানি মধ্যে, তাহলে শিক্ষা সহায়ক কিসে? এই কিসে দিয়ে প্রশ্ন করে আমরা যেহেতু উত্তর পাচ্ছি আমরা কিন্তু এখানে ইন ব্যবহার করতে পারি। সো ইন ব্রিঙ্গিং ড্যাশ, দেখো ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা। তো এখানে আমাদেরকে যেহেতু একটি প্রিপোজিশন বসাতে হবে, কারণ যেহেতু এখানে একটি ব্ল্যাঙ্কস রয়েছে আমাদেরকে স্বভাবতই কী করতে হবে? এখানে একটি প্রিপোজিশন বসাতে হবে। আমরা জানি যে ব্রিং অ্যাবাউট এটি কিন্তু অনেকটা একটা ফ্রেজের মতো কাজ করে এবং এর অর্থ হচ্ছে নিয়ে আসা। তো এখানে যেহেতু ব্রিঙ্গিং রয়েছে আমি কিন্তু চাইলে এখানে প্রিপোজিশন হিসাবে কি ব্যবহার করতে পারি? অ্যাবাউট ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখলাম? যে ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে শিক্ষা সহায়ক কিসে? নিয়ে আসতে। কি নিয়ে আসতে? দেখো সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক সামাজিক উন্নয়ন নিয়ে আসতে সেটি সহায়ক। এরপর দেখো বলছে যে এ ম্যান বা একজন মানুষ ডিভয়েড ড্যাশ এডুকেশন। তাহলে দেখো একজন মানুষ যার মধ্যে নাই, কি নাই? শিক্ষা নাই। ক্যান নট কন্ট্রিবিউট অর্থাৎ অবদান রাখতে পারে না, কারণ কন্ট্রিবিউট মানে কি? অবদান রাখতে পারা। তো আমরা তাহলে এখানে কি করতে পারি? দেখো এ ম্যান ডিভয়েড, আমরা কিন্তু চাইলে অফ লিখতে পারি। তাহলে একজন মানুষ বিহীন, কি বিহীন? এডুকেশন বা শিক্ষাবিহীন। ক্যান নট কন্ট্রিবিউট বা অবদান রাখতে পারে না ড্যাশ দ্য সোসাইটি। কোথায় দেখো অবদান রাখতে পারে না বা কিসে অবদান রাখতে পারে না? টু দ্য সোসাইটি, অর্থাৎ সোসাইটিতে কি করতে পারে না? কোনো অবদান রাখতে পারে না। তাহলে তুমি একটি আর্ট বোঝার চেষ্টা করো যে কখন দেখো আমরা ইন বসাচ্ছি, কখন দেখো আমরা অফ বসাচ্ছি, আর কখন দেখো আমরা টু বসাচ্ছি। দেখো টু সাধারণত আমরা ওই সকল ক্ষেত্রে ব্যবহার করে থাকি যখন কি না আমাদের সেই ওয়ার্ডটির সাথে কি থাকে? তে যুক্ত থাকে। যেমন দেখো ক্যান নট কন্ট্রিবিউট বা অবদান রাখতে পারে না। কিতে অবদান রাখতে পারে না বা কিসে অবদান রাখতে পারে না? সোসাইটি বা সমাজে অবদান রাখতে পারে না বা সোসাইটিতে অবদান রাখতে পারে না। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু দেখো আমরা শর্টকাট যে টেকনিক সেটি ব্যবহার করে আমরা এখানে টু বসাতে পারলাম। আর তারপর দেখো কখন আমরা এখানে অফ বসিয়েছি। এ ম্যান ডিভয়েড অফ। ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত বা যার ভেতরে কি নাই? শিক্ষা নাই। কি নাই? শিক্ষা নাই। তো দেখো আমরা কিন্তু এখানে কি দিয়ে প্রশ্ন করে একটি অ্যান্সার পেয়েছি এবং এখানে অফ বসিয়েছি। আর ইন সাধারণত আমরা ওই সকল ক্ষেত্রেই বসাই যখন আমরা মধ্যে এই ওয়ার্ডটি মিন করি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আরও ভালো বুঝতে পারবে যখন তুমি আমার সাথে এই ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমি সবসময় বলে থাকি যে বাসায় প্র্যাকটিস করার আসলে কোনো বিকল্প নেই। বোর্ডের পরীক্ষায় যে যদি তুমি ভালো ফলাফল করতে চাও এবং একটি আনকমন প্যাসেজ সলভ করে ফুল মার্কস নিয়ে আসতে চাও, সেক্ষেত্রে তোমাকে প্রচুর পরিমাণে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। এছাড়া আসলে ভালো নাম্বার পাওয়ার অন্য কোনো বিকল্প উপায় কিন্তু নেই। তো দেখো পরের বাক্যটিতে এখানে কি বলছে? যে অন দ্য আদার হ্যান্ড বা অন্যদিকে অ্যান এডুকেটেড ম্যান বা একজন শিক্ষিত মানুষ প্লেস এ পিভোটাল রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা একজন কি করে? শিক্ষিত মানুষ পালন করে ড্যাশ এনহ্যান্সিং দ্য পেস ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তো একজন শিক্ষিত মানুষ পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে আমরা দেখো কি বসাতে পারি? তাহলে কিসে, কিসের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করে? সে গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে ইন ব্যবহার করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়? এনহ্যান্সিং বা বৃদ্ধি করতে দ্য পেস ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তো দেখো আমরা এখানে কিন্তু কি ব্যবহার করতে পারি? দ্য পেস অফ, দেখো কিসের, আমরা এখানে প্রশ্ন করব কিসের, সেটি দিয়ে প্রশ্ন করব। দেখো দ্য পেস অফ বা গতি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বা আর্থসামাজিক উন্নয়নের, তাহলে কিসের দিয়ে প্রশ্ন করে আমি যখন উত্তর পেলাম আমি কিন্তু এখানে একটি অফ ব্যবহার করলাম।
এ কান্ট্রি শুড পুট মাচ এমফেসিস, দেখো এমফেসিস মানে হচ্ছে জোর, শুড মানে হচ্ছে উচিত, তাহলে দেখো একটি দেশের উচিত বেশি জোর দেওয়া ড্যাশ এডুকেটিং ইটস সিটিজেন। এখানে তোমাকে বুঝতে হবে যে একটি দেশ জোর দিবে কোনো একটি জিনিসের উপরে, যেমন আমরা বলি না যে তুমি বাংলাতে জোর দাও কারণ তুমি বাংলাতে খারাপ ফলাফল করছো, আমরা অনেক সময় বলি যে তুমি ইংরেজিতে জোর দাও কারণ তুমি ইংরেজিতে ফলাফল খারাপ করছো। তো কিসের ওপরে জোর দিবে, দেখো বলছে যে এডুকেটিং ইটস সিটিজেন্স, তার মানে হচ্ছে এর নাগরিকদের শিক্ষার ওপরে জোর দেবে। তো তাহলে দেখো আমরা কি করব, ইমফেসিসের পরে আমরা কিন্তু অন ব্যবহার করব, কারণ অন মানে হচ্ছে উপরে, কারণ এখানে যেহেতু কোনো একটি জিনিসের উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে, সো আমরা এখানে অন ব্যবহার করছি। আশা করি এই লাইনটিও বুঝতে পেরেছো। এরপর দেখো কি বলেছে যে দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড ড্যাশ, তাহলে সিটিজেনদেরকেও বা নাগরিকদেরকেও হ্যাভ টু বি প্রোভাইডেড বা তাদেরকে দিতে হবে বা তাদের পেতে হবে ড্যাশ অ্যাম্পল অপরচুনিটিস, অ্যাম্পল মানে হচ্ছে প্রচুর আর অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা, তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে পেতে হবে। তো এই পেতে হবে হ্যাভ টু বি প্রোভাইডেড এর সাথে দেখো আমরা যদি উইথ ব্যবহার করি, উইথ মানে হচ্ছে সাথে বা তাদেরকে দিতে হবে, কি দিতে হবে, অ্যাম্পল অপরচুনিটিস বা প্রচুর সুযোগ সুবিধা দিতে হবে, সো দ্যাট বা যাতে দে ফিল কিন ইন্টারেস্ট, যাতে তারা কি করে আগ্রহ অনুভব করে বা বোধ করে ড্যাশ গেটিং দেমসেলফ এডুকেটেড, কিসের মধ্যে তারা কি করে, এই যে নিজেদেরকে দেখো যে দেমসেলভস এডুকেটেড বা শিক্ষিত হওয়া, এই শিক্ষিত হওয়াতে যাতে তারা আগ্রহ বোধ করে বা শিক্ষিত হওয়ার মধ্যে যাতে তারা আগ্রহ বোধ করে। তো আমি তো আগেই বলেছি মধ্যে, এই ক্ষেত্রে সাধারণত আমরা কি ব্যবহার করি, দেখো আমরা কিন্তু ইন ব্যবহার করি, তাহলে এখানেও আমরা দেখো ইন ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের কাজটি করে ফেলেছি, ইন গেটিং দেমসেলভস এডুকেটেড, যাতে তারা ওইটাতে আগ্রহ বোধ করে। আশা করি বুঝতে পেরেছো। সর্বশেষ যে লাইনটি রয়েছে সেখানে দেখো বলছে দ্য এডুকেটেড পিপল বা শিক্ষিত ব্যক্তি আর টু বি ট্রিটেড, তাদেরকে ট্রিট করতে হবে বা তাদেরকে ট্রিট করা উচিত ড্যাশ মাচ রেসপেক্ট, তাহলে তাদেরকে কি দিয়ে বা কিসের সাথে ট্রিট করা বা বিবেচনা করা উচিত, সম্মানের সাথে। তো সাথে ইংরেজি আমরা জানি কি উইথ, তো দেখো আমরা এখানে যদি উইথ বসিয়ে দিই তাহলে তাদেরকে কিসের সাথে ট্রিট করা উচিত, অবশ্যই সম্মানের সাথে ট্রিট করা উচিত। তো দেখো খুব সহজে একটি প্যাসেজ যদি তুমি প্রথমে বাংলায় বুঝতে পারো তাহলে কিন্তু তুমি খুব 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 সহজেই সেইখানে আসলে তুমি গ্রামার অ্যাপ্লাই করে আসতে পারবে। এবং এইভাবে যদি তুমি বাসায় প্র্যাকটিস করো, ফার্স্টে তুমি একটি খাতা নাও, সেইখানে ধরো তুমি টপিক ওয়াইজ একটি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে অ্যান্সার স্ক্রিপ্টের সাথে অ্যান্সার মিলাও, সেখানে হয়তো তুমি দেখবে 10টার মধ্যে তোমার 3 থেকে 4টা হয়েছে, আমি তোমাকে ওয়েলকাম জানাই। তো তোমার যেহেতু আজকে 10-এ 10 হচ্ছে না, তুমি কিন্তু আজকে ধরো 4টা বা 5টা হলো, এখন তুমি কি করবে, অ্যান্সার স্ক্রিপ্ট থেকে যখন পড়বে এবং আবার যখন 2-3 দিন পরে এটা আবার প্র্যাকটিস করবে তখন তুমি দেখবে যে তোমার হয়তো বেশ কিছু অ্যান্সার আগের মনে আছে, এবং তুমি কি করতে পারবে, সেই অ্যান্সারগুলো যখন তোমার মাথায় ঢুকে যাবে তো পরের বার প্র্যাকটিস করতে গেলে তুমি দেখবে এখন তোমার মার্কস বেড়ে গিয়েছে, এখন হয়তো 7-8টা বা 9টা কিংবা 10টাও তোমার হয়ে যেতে পারে। এভাবে যখন তুমি আসলে প্রচুর পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস করবে তখন তোমার নিজের ভেতরে একটি ট্যালেন্ট বা একটি কি বলা যেতে পারে একটি মেথোডোলজি ডেভেলপমেন্ট হবে, যার দ্বারা আসলে তুমি খুব সহজেই আনকমন যে কোনো প্যাসেজ পরীক্ষার হলে পেরে আসবে। আর যদি প্রশ্ন কমন পড়ে যায় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। তো এভাবে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।